আমার আপনার চেহারার দিকে আম খাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই, চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছেন, বহু মানুষ আছেন যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই, এমনও তো খবর আসতে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাক দিয়া দিয়া বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত ও ভাই, আর কত, আর কত বলো? মালিকের দুয়ারে কবে ফেরত আসবা? কবে আসবা বলো? একটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আমার কামাই কি, আমার সম্পদ। নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের পেট ফেরে ফেলছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদ নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, একজনের টাকনোর উপরে কাপড় উঠাইছেন, আরো কিছু কাজ করছেন। এর মধ্যেই হযরত ওমর কি ফিকির আখিরাতের, কি ভয় ঢুকছে কলিজায়। হযরত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা, মাটি মাটি। অর্ধ জাহানের বাদশাহ, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবী যার বাড়িও জান্নাতে দেখছেন, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। ওমর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকিরটা হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমার কোনো ফিকির নাই। কেন রে ভাই? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? কে গ্যারান্টি দিল বলেন? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পায়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন, ওমরু ফিল জান্নাত, তাও কান্দে, তাও কান্দে। বীরের বোন যদি হাসরের মাঠে তোমার সামনে দাঁড়ায় যে আমি ধর্ষিতা হয়েছি মুশরিকদের দ্বারা, তুই আমার মুসলমান ভাই একটা প্রতিবাদ করতে পারস নাই। ইরাকের মা যদি দাঁড়ায় যান, আমি আমার স্বামী আমার সন্তান হারাইছি, প্রতিবাদের জন্য আগাজ নাই। ফিলিস্তিনের বোন যদি দাঁড়ায় যায়, ভাই যদি দাঁড়ায় যায় যে ইহুদি কর্তৃক নির্মম নিষ্ঠুরতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছি, বছরকে বছর জেল কেটেছি, মুসলমান বাংলাদেশ একটা প্রতিবাদের জন্য আসতে পারো নাই। প্রতিবাদ দূরের কথা, যারা প্রতিবাদ করে ওই মৌলবীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছ, জঙ্গি উস্কানিদাতা আখ্যা দিয়েছ, কি জবাব দিবা? জবাব ঠিক করে রাখো, জবাব ঠিক করে রাখো। কোনো জবাব নাই। মাঝে মধ্যে আমি নিজেই ভয়ে আটকায় উঠি।
আমার আরাকানের বোন যদি দাঁড়ায় যায়, এই দাঁড়া, জান্নাতে যাবি না, দাঁড়া। আমি ধর্ষিত হয়েছি, তুই কি করছস? তুই আমার ভাই মুসলমান। কোনো জবাব নাই, কোনো জবাব নাই, মাফ চাওয়া ছাড়া কোনো জবাব নাই। আমি পরিবর্তনটা দেখাইতেছি। কাদের কথা শোনাইতেছি বলে? বর্বর আরবদের কথা শোনাইতেছি। কি মানুষ কি হয়ে গেল, কি মানুষ কি হয়ে গেল, কিসের বরকতে বলেন? আবার সেই কোরআন তো আল্লাহ তাআলা উঠায় আনিছে। সবাই বলে না, সন্দেহে পড়ে গেছে। সেই কোরআন এখনো আছে না উঠে গেছে? শুধু একটু পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই। তো বর্বর আরবদের অবস্থান যদি কোরআনের ছোঁয়ায় এই লেভেলে পৌঁছতে পারে, তো আজকের এই দুনিয়ায় মুসলমান উন্নতির চরম শিখরে পৌঁছার রাস্তা এই একটাই, কোরআনকে বুকে ধারণ করো, তাইলেই সম্ভব। অন্য কোনো পথে মুসলমানের উন্নতি হতে পারে না। রাস্তা একটাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ যারা, তাদের উন্নতির রাস্তা একটাই, যেই পথে পূর্বের যারা ছিল তারা উন্নতি করেছে। রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ, সুন্নাহর পথ। রাস্তা একটাই। ঠিক তো বলতেছি, ঠিক তো বলতেছি। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি, মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি। ওরা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমি ফুঁসছি। হ্যাঁ, ফুসারি তো কথা, ঠিক আছে, এটা ইমানি চেতনা, ফুঁসতে হবে। কিন্তু আমার জিজ্ঞাসা, মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর কোন আদর্শটা তুমি লালন করো? তোমার চুল নায়কের মতো, তোমার জামাটা গায়কের মতো, তোমার পোশাক, তোমার টাই, তোমার আখলাক, তোমার চরিত্র, বিবির পোশাক, হিন্দি সিনেমার সিরিয়ালের মেয়েদের নর্তকী বেশ্যাদের পোশাক, বিবি আর মেয়েকে না পড়াইলে তুমি নিজেকে সমাজে স্মার্ট হিসাবে প্রকাশ করতে পারো না। জিল্লতি, অধপতন আসবে না কেন? আমি মনে করি আমার উন্নতির রাস্তা বুঝি ইহুদি নাসারাদের পথে না। ওদের উন্নতির রাস্তা একটা, আমার আপনার উন্নতির রাস্তা আলাদা। ছোট্ট একটা উদাহরণ শোনাই। আমাদের শেখ মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া পেশ করেছেন এই উদাহরণ। উপলব্ধির চেষ্টা করেন, উপলব্ধি, গল্প কিস্সা শোনানো মাকসাদ না আমার। আপনাদের ভেতরের চেতনাকে জাগাইতে চাই। আমি নিজেও জাগতে চাই, আমি নিজেও দুর্বল। ওদের পরিবর্তন হলে পরিবর্তন আমাদেরও সম্ভব। কোরআন তো একটাই। হায়, এক এলাকা ছিল বোকার রাজ্য, বোকার রাজ্য, পুরা এলাকার মানুষ বোকা, সহজ, একেবারে বোকা। ওই বোকার রাজ্যের এক লোক কেমনে জানি খেজুর গাছের মাথায় উঠে গেছে। কোথায়? উঠার সময় উঠে গেছে, তালতুল নাই। এখন তো আর নামতে পারে না, নামতে গেলে গুতা খায় আর কেমন করে ওঠে। এখন এই মাথায় বৈশা বৈশা খালি চিৎকার চেঁচামেচি করতেছে। এলাকার মানুষও পেরেশান, হায়রে এই মানুষটাকে কেমনে নামাবো? কারো মাথায় কোনো বুদ্ধি আসে না। শেষে বুদ্ধি একটা আসছে যে এক কাজ করো, পাশের এলাকায় একটা চালাক লোক আছে, ওরে হায়ার করে আনো। বুদ্ধিজীবী, চুল নাই আর কি। তো ওরে এলাকা থেকে হায়ার করে আনছে। কি সমস্যা ভাই? ভাই আমাদের এক ভাই খেজুর গাছের মাথায় উঠছে, নামতে পারে না, এখন একটা বুদ্ধি দাও তুমি, কেমনে নামাবো? ইজি ব্যাপার, তুমি সোজা। তো কি করতে হবে? কয়টা মোটা রশি লো, লম্বা। তুমি মোটা তাড়াতাড়ি লম্বা রশি একটা আনছে, আয়না করে খেজুর গাছের মাথায় ওঠাও। তো ফালাইছে উপরে। এখন কি করব? এই রশি ওর কোমরে শক্ত করে বাঁধতে গো। তো ওই রশি ওই বেটার কোমরে শক্ত করে বাঁধছে। বলে এবার সবাই আমার সাথে রশি ধরো, আমি যখন বলবো একসাথে সবাই টান মারবা। ঠিক আছে।
হেইও কই একসাথে টান মারছে, বেড়া তো ছিঁড়ামিরা পইরা নিচে পইরা একদম বক। এখন তো সবাই ধরছে, আরে ভাই তুমি কি করলা এটা? জেতা মানুষ মাইরা লাইলা, মরে যাবে, আমি কি বুঝছিলাম? তো এইটা কোন বুদ্ধি? এটা তো এটা তো আমরাও বুঝি মরে যাবে, তোমার চালাক মনে করে আনলাম। কি জবাব দেয়? আমি তো কয়দিন আগে এইভাবে একজনকে বাঁচাইছিলাম। কই বাঁচাইছ? বলে আমার এলাকায় এক লোক কুয়ার মধ্যে পড়ে গেছিল। কোন জায়গায়? কুয়ার মধ্যে পড়ে গেছে। পরে কুয়ার মধ্যে রশি ফালাইছি, ও কোমরে বাঁধছে, সবাই মিলে টান দিছি, ও বাঁচা গেছে। এই বুদ্ধি নিয়ে হেনে খাটাইছ, কি বুঝলেন? কুয়ায় পড়া মানুষের বাঁচার রাস্তা আর খেজুর গাছের উপরে ব্যক্তি থাকা ব্যক্তির বাঁচার রাস্তা এক না। যেই মুশরিকরা জাহান্নামের গুহায় গর্তে পড়ে আছে, ওর দুনিয়ায় উন্নতির রাস্তা একটা। তোমাকে আল্লাহ মর্যাদা দিয়ে উপরে উঠাইছেন, তোমার বাঁচার রাস্তা আরেকটা। তুমি যদি ওই জাহান্নামীদের রাস্তা বাঁচার জন্যে, উন্নতির জন্যে গ্রহণ করো, তো মরা ছাড়া, জিল্লতি ছাড়া, লাঞ্ছনা ছাড়া কপালে আর কিচ্ছু জুটবে না। ওদের বাঁচার রাস্তা একটা, আমার বাঁচার রাস্তা একটা। আমার বাঁচার রাস্তা হচ্ছে কোরআন। বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয়, বড় আফসোসের সাথে। আপনারা শোনেন, খেয়াল করেন, মাদ্রাসার প্রোগ্রাম, হাফেজ ছাত্ররা দস্তারবন্দি আজকে তাদের, এই জন্যই কথাগুলো উঠাইছি। অনেক দূর থেকে ঘুরে আসছি আমি, আপনাদের এখানেই, বাইরের কথা বলতেছি না, আলোচনা লম্বা জায়গা থেকে ঘুরে আসছি বুঝানোর জন্যে। হুট করে ঢুকি নাই, লম্বা সময় নিচ্ছি যেন একটু বুঝে। আমার বয়ানের একটা স্টাইল আছে, সবার বয়ানের একটা স্টাইল থাকে। অনেকে আছে ডাইরেক্ট ঢুকতে পারে, আমি ডাইরেক্ট ঢুকতে পারি না, ঘুরায় দূর থেকে আসতে হয়। এই যে জাগাত আসছি, যেই কারণে বয়ান শুরু। বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয় যে এই সমাজের অধিকাংশ মানুষের চিন্তা হচ্ছে এই কোরআন হচ্ছে মৌলবীদের কাজ। এটা আমাদের জন্য না, এই কোরআন মৌলবীদের। হাদিসের কথা, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাহ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল হাদিস। যেমন এক সময় আসবে যখন ইসলামের নাম থাকবে, মুসলমান থাকবে না। নাম তো আব্দুল্লাহ, কাম করে রামওয়ালাদের সাথে, বামদের সাথে। কোরআনের রসুম রেওয়াজ থাকবে, খতম থাকবে, তাবিজ থাকবে, কোরআনের বিধান থাকবে না। মানুষটা সারা জিন্দেগি কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। অথচ দেখা যায় মরার পর তার আপনজন হুজুর ভাড়া করে খতমের জন্যে। কসম আল্লাহর, জীবদ্দশায় যারা কোরআনওয়ালা হয় নাই, মৃত্যুর পর খতম পড়ায়া জান্নাতে পাঠানো যাবে না। কোরআন খতমের জন্য আল্লাহ নাজিল করেন নাই, তাবিজের জন্য আল্লাহ নাজিল করেন নাই। কোরআন তো আল্লাহ নাজিল করছেন আমার সব কিছুর জন্য, আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, গোটা দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছে। এর কিছু দায়িত্ব আমাদেরও আছে, শুধু আপনাদের কান্দে দিতেছি না। এর কিছু দায়িত্ব আমাদেরও আছে। এই খতমের সিস্টেম যদি আমরা চালু না করতাম, আপনারা কই জানতেন? এই 40 এই কুলখানি, এই বাৎসরিক আমরা চালু না করলে আপনারা কোত্থেকে জানতেন? আমাদের মতো কিছু মানুষ যাদেরকে আমরা আমাদের পরিচয় আমরা বলি হাক্কুল্লাহ মৌলবী। কি মৌলবী বলেন আমার সাথে? এটা একটা তাচ্ছিল্যের শব্দ, মৌলবীরা জানেন আর কি। নাম হলো কি? হাক্কুল্লাহ মৌলবী। কোরআন বেচা যারা খায় এদেরকে আমরা কি বলি? হাক্কুল্লাহ মৌলবী। আছে না এই সমাজে? ওদের পকেটে ফতুয়া থাকে, আশেকে রসুল গ্রুপ। পকেটে কি থাকে? কিতাবে না, ফতুয়া কই থাকে? পকেটে। পকেটে মানে পকেটের জিনিস যেমন পাল্টায়, ওদের ফতুয়াও পাল্টায় স্বার্থের জন্য। তো এমন এক হাক্কুল্লাহ মৌলবীর ঘটনা কিতাবে পড়ছি, হিন্দুস্তানের ঘটনা। এলাকায়, ওই এলাকার সিস্টেম ছিল, যেই হুজুর জানাজা পড়াবে ওই হুজুর পরবর্তী যত প্রোগ্রাম আছে সব দায়িত্ব তার, মানে টাকা ইনকাম যা সব তার। এটা জানাজার অধিকার। ছুরি মারলো আর কি, ভাগ বসাইল। তো এক এলাকার অনেক বড় এক ধনী মানুষ, তার বাবা অসুস্থ,
খেয়াল করেন, বাবা অসুস্থ, এখন চিন্তা করছে এই বুড়া মরলেই তো জানাজা তো আমিই পড়াবো। তো যেহেতু ছেলে ধনী, পরবর্তী প্রোগ্রাম 40 কুলখানি এগুলার মালও তো বেশি আসবে, বিল বড় হবে না, ধনী মানুষের বিল। তো এখন খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেটা মরে না কেন, মরে না কেন, মরে না কেন। মরলেই তো ইনকাম শুরু, পকেট খালি হয়ে গেছে। হঠাৎ একদিন শহরে গেছে কোন কাজে, মরে না, শহরে গেছে কোন কাজে, এর মধ্যে খবর পাইছে ওই লোক তো মারা গেছে। এখন তো আফসোস, হায়রে আমার জানাজা তো ছুটে গেল। জানাজা ছুটছে মানে আমার ইনকামও বন্ধ। বুঝেননি কথা? দৌড়াইয়া শহর থেকে গ্রামে আসছে, আইসা দেখে হ্যাঁ ঠিকই চিন্তা যেটা করছে ওইটাই, জানাজা হয়ে গেছে। তো জানাজা হয়েছে কি হয়েছে, ফতুয়ার পকেটে আছে না, কথা বলেন না। তো মাইয়তের আপনজন রে ডাকছে, জানাজা যে পড়ছেন, জানাজার মধ্যে মাইয়তের নাম টাম নিছেন নি? আচ্ছা, মাইয়তের নাম নেয়নি জানাজায়। তো আপনজনরা কয় না, নাম তো লয় নাই। তাইলে এই মাইয়ত থেকে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়ত সামনে আছে, কার জানাজা পড়লেন কেমনি বুঝবেন? আহারে সহজ সরল মানুষ, জাহেল মানুষ, হুজুর যা কয় তাই তো, কই ইন্নালিল্লাহ। হুজুর তাইলে এখন কি করার কিচ্ছু নাই, রাস্তা একটাই, জানাজা আবার পড়তে হবে। হ্যাঁ, তো চিন্তা হইলো জানাজা দৌড়াইলে তো আমি ইমাম। তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে তাহলে জানাজাটা আমরা আবার পড়ি। তো হ্যাঁ নামাজে দাঁড়াইছে। ওদিক দিয়ে আগে যেটা জানাজা পড়াইছে, হ্যাঁ তো খালি রাগে ফুলতাছে, এর ইনকাম গেছে গা। হ্যাঁ পিছন দিয়ে রেডি, দেখি তুই জানাজা কেমনে পড়াস। তো নামাজে দাঁড়ায় 3 তাকবীর দেওয়া শেষ, এখন তো দোয়ার টাইম, দোয়ার মধ্যে তো দোয়া নাম লইব। আল্লাহুম্মা গফির লি হাইয়িনের জায়গায় আল্লাহুম্মা গফির লি আব্দুল্লাহ, এরকম কিছু একটা বলতে হবে। এখন 3 তাকবীর দিয়ে এখন চিন্তা করতেছে, ফতুয়া তো দিলাম, সিস্টেমটা কি আমিও তো বুঝতেছি না, নামটা কই বলো, কিভাবে বলো, আর দোয়াই বা কেমনে করো। তো উর্দু আলাদের ঘটনা, তো উর্দুতেই কথাটা আসছে আর কি। তো হঠাৎ দোয়ার মধ্যে বলতেছে, নাম বলতেছে, ওয়ালিদ কা নাম ইমরান, ওয়ালিদা ফাতেমা, উসকা নাম রমজান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দোয়া পড়ে লেছে, নাম লয়ে লেছে। পিছনের যে ইমামটা আছে, আগের যেটা পড়াইছে, হ্যাঁ তো বুঝছে বাটপারি, হ্যাঁ পিছন থেকে লোকমা দিছে। কি লোকমা? ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान, फबी अय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকজ্জিবান। হ্যাঁ দেখছে সর্বনাশ, তো ধরা খায়া গেছে। এখন সামনের থেকে বলতেছে, আধা মেরা আধা তেরা জেরা বনকর। আরে বেটা শুনালো পরে আসিস। আধা মেরা আধা তেরা জেরা বনকর জবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কথা কইস না, অর্ধেক আমার অর্ধেক তোর, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই ফাইজলামিগুলো তো এইভাবেই বাড়িস। আফসোসের কথা বলতেছি, আফসোসের কথা। কোরআন আল্লাহ নাজিল করলেন কেন? এটা শুধু মৌলবীদের কাজ না, এটা প্রত্যেকটা ইমানদারের কাজ। কোরআন প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর রহমত। আপনি আপনার সন্তানকে লেখাপড়া যাই করান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, আপনার সন্তানকে আপনি যাই পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি ডাক্তার বানান, কিন্তু আমাদের একটা অনুরোধ হচ্ছে, তাকে শুরুতে কোরআন নামক টিকার একটা ডোজ দিয়ে দিয়ে। কোরআনের টিকার ডোজ যদি না পায়, ওই ছেলে তো ওই মেয়ে তো ব্যারিস্টার হবে, কিন্তু কোরআনের ডোজ না পাইলে ওই ব্যারিস্টার দেখা যাবে মাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে। ছেলে তো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কোরআনের ডোজ না দিলে দেখা যাবে ওই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ ঢুকায় দিচ্ছে। কেন? কোরআন নাই তো মানুষ আর মানুষ থাকে না, মানুষ অসভ্য হয়ে যায়। প্রমাণ
প্রমাণ কি? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু দেখেন, বুঝতেছেন আমার কথা? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন, আল্লাহ কি বলতেছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত পড়ছি? আয়াত 3টার সিরিয়ালটা মনোযোগ, একদম পুরা মনোযোগ দিয়া, 100তে 100 মনোযোগ। প্রথম আয়াত রহমান, আল্লাহ কে? রহমান। 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। তো কোরআন শিক্ষা কয় নম্বরে আসছে? মনে রেখেন, কোরআন শিক্ষা কয় নম্বরে? 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় নম্বরে? বলেন আবার, কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? বলেন আবার, কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? 2 আগে না 3 আগে? বুঝা গেল কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি। এটা বুঝা গেল না? আসলে বাস্তবতা কি? আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, এরপরে বড় হইয়া কোরআন শিখছি না? কথা বলেন, এটাই তো ঠিক। তো আল্লাহ তাআলা যদি এটাই ঠিক হয়, তো আল্লাহর তো বলার কথা ছিল এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করছেন, যিনি ওই মানুষকে কোরআন শিখাইছেন। আমাদের বুঝ মতো আয়াতের সিরিয়াল তো এমন হওয়ার কথা, কিন্তু আল্লাহ করলেন কি? কোরআন শিক্ষারে আনলেন, আগে মানুষ সৃষ্টি নিলেন। কেন করলেন? আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, এরে মানুষ, আমি তোমাকে আগে বানাইছি, কিন্তু যদি তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও, তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। মানুষ পরিচয় তখনই দিবা যখন আগে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। আর না হয় তুমি দেখতে মানুষ, আসলে একটা পশু, ভিতরে মনুষ্যত্ব নাই। একটা উদাহরণ দিলে আরো বুঝবেন, বুঝেন, খেয়াল করেন। তাসলিমা নাসরিন এক বিতর্কিত লেখিকা ছিল, মনে আছে না? ভুলেন নাই? এগুলারে ভুলা যায় না। আবুল আহাব যেমন ভুলি না, এগুলারে ভুলব না। এটা হইল যুগের আবুল আহাবের বউ। সব যুগে আবুল আহাব পাল্টায়। সূরা লাহাব কি আবুল আহাবের জমানায় শেষ হয়ে গেছে না? এখনো আছে। সূরা লাহাব যতদিন থাকবে, যুগে যুগে আবুল আহাব আসবে। আবুল আহাবের বউ উম্মে জামিল, নাম পাল্টায় পাল্টায়। কোনো যুগে উম্মে জামিলের নাম আসবে তাসলিমা, কোনো যুগে আসবে ওই তুরিন টুরিন, এক এক সময় এক একটা আসবে। কিন্তু যুগ পাল্টাবে, আবু লাহাবও পাল্টাবে, বউও পাল্টাবে, সূরা কিন্তু ঠিকই আছে। তো তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, মনোযোগ না থাকলে কথাটা বুঝবেন না। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেব, এই সমাজ আমাকে কি বলবে? আপনারা নাউজুবিল্লাহ পড়লেন না? আমি বলি এই বেটি ঠিকই বলছে। ওই বেটি এই কথা না বললে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝতাম না। তাসলিমা যে বললেন আমার পেটে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, এই কথাটা কেন বললেন? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না। এই জন্যে সে যেই কথা বলেছে এটা মানুষের কথা না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা মানুষ নেয় না, এটা কুত্তার চরিত্র। ও বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি নাম্বার 1 একটা কুত্তি। আল্লাহ বলেন ওই জন্যই আমি কোরআন শিক্ষার ব্যাপার আগে আনছি, মানুষ শিক্ষার ব্যাপার পরে নিছি। এইটা হচ্ছে এক ব্যাখ্যা, এটার আলাদা অনেক ব্যাখ্যা আছে। আমার যে কথাটা বলা দরকার, যে কোরআন শিক্ষা নাই, কোরআনী শিক্ষা নাই, ওই মানুষ মানুষ না, দেখতে মানুষ, আসলে জন্তু। আপনি দেখেন যার ঘরে কোরআন নাই তার ঘরে শান্তি নাই। এই চ্যালেঞ্জ তো আল্লাহর। চ্যালেঞ্জ কার? আল্লাহ বলেছেন, ওমান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى
সহজ কথায় আল্লাহ বলতেছেন, কোরআন মানবা না আমি কলিজায় আগুন লাগাইয়া দিব। আমরা কি দেখলাম? ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, নিজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অথচ কোরআনী এলেম নাই, দিন মানে না। তো কি হইছে? নিজের নিরাপত্তার জন্য কিনা পিস্তলটা দিয়ে নিজেকে গুলি করে হত্যা করেছে। এই দৃশ্য দুনিয়াবাসী দেখে নাই কেন? কোরআন থেকে দূরে সরবা তো আল্লাহ কলিজায় আগুন লাগাইয়া দিবে। ও বাবা, ও মা, যারা শুনতেছেন আমার কথা, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আমার। এই জিজ্ঞাসার আগে আমি ছোট্ট একটা ঘটনা শোনাইতেছি আপনাদেরকে। ডরায়েন না, ছেড়ে দিব। আমারও তো কাহিল লাগতেছে, গরমের মধ্যে কার ভাল লাগে। আমার মসজিদের কথা। এই গল্প আমরা কিতাবেও পড়েছি, কিন্তু আমার নিজের সাক্ষী, আমি নিজেও দেখেছি। এক বড় মানুষের বাবা ইন্তেকাল করেছে। ছেলে বড় ডক্টর, পিএইচডি করা ডক্টর, আমেরিকার কোন ইউনিভার্সিটিতে পড়ায়। বাবা ইন্তেকাল করেছে, ছেলে আসবে এই জন্য হসপিটালে লাশ রেখে দিয়েছে 2-3 দিন। ছেলে যখন আসছে, জানাজা আসছে আমার মসজিদে, জানাজা পড়াইতে দাঁড়াবো, এর মধ্যে ওই ভদ্রলোক হাউমাউ করে কান্না শুরু করছে। আমরা সবাই অবাক। অবাক হওয়ার কারণ হচ্ছে, এই জাতীয় মানুষ দিল একটু শক্ত হয়, লেখাপড়া করতে করতে কেমন জানি হয়ে যায়, কান্নাকাটি কম করে। আবার লম্বা সময় বাবা থেকে বিচ্ছিন্ন, এই জন্য টান কম থাকার কথা। আপনজনরাও অবাক যে ঘর থেকে লাশ বের করা। আমার নিজের দেখা হচ্ছে, একজন মাইয়ত কেন্দ্রিক সবচাইতে করুণ সময়টা হচ্ছে যখন লাশটাকে ঘর থেকে বের করা হয়। তখন মহিলারা, বিশেষ করে মেয়েরা চিৎকার করে কান্না করতে থাকে, এই জন্যে যাহারে জীবনের শেষবারের মতো বের হয়ে যাচ্ছে ঘর থেকে। ওদের কান্না শুনলে পুরুষরাও কান্না শুরু করে। ওই সময়টা হচ্ছে সবচাইতে করুণ কঠিন সময়। তো আপনজনরা বলতেছে, হুজুর ও তো ওই সময়ও কান্না করে নাই, বাসায়ও কান্না করে নাই, এখন কেন কান্না করতেছে? তো আমরাও অবাক, কেন কান্না করতেছে? তো এলাকার ছেলে, মসজিদের খতিব, এই হিসাবে দায় আছে, এই জন্য তাকে ডাইকা কাছে আনছি। ভাই দিকে আসে, বুকে জড়ায় আনিছি। ভাই আমারও বাবা নাই, আমারও মা নাই, আপনারও বাবা চলে গেছে, একদিন আমিও যাব, আপনিও যাবেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে জড়ায় কানে কানে বলতেছে, হুজুর বাবা মারা গেছেন, আমি ওই জন্য কাঁদছি না। বাবা মারা গেছেন, আমি ওই জন্য কান্না করছি না। তো বলে, তো কি জন্য কান্না করছেন? বলে, আমি এখন জানাজা পড়বো, আমি কান্না করছি এই জন্যে। আমি ভাবতেছি, বাবা আমারে তুমি কত লেখাপড়া করাইছো, কত কিছু পড়াইছো, সর্বোচ্চ ডিগ্রি আমার, এত এত পড়াশোনা করলাম, এত কিছু তুমি করাইলা, কিন্তু এখন তোমার লাশ সামনে, আমি জানাজা পড়বো, কিন্তু কি পড়বো আমি কিচ্ছু জানি না। আমি তো কাঁদতেছি ওই জন্যে। আলেম ছাড়া, আলেম ছাড়া এখানে যারা আছেন সবাই তো দিনদার, দিনদার বলেই তো আসছেন, অন্যদের কথা বাদ। এই দিনদারদেরকে আমার প্রশ্ন, বুকে হাত দিয়া বলেন তো, কতজন এখানে আছেন যার সন্তান তার জানাজা পড়াইতে পারবে? বলেন আপনারা। তো কি হইল? এই ইঞ্জিনিয়ার আপনার কবরে কোন কাজে আসবে? এই ডাক্তার আপনার কবরে কোন কাজে আসবে? আরে কবর তো দূরের কথা, দুনিয়ার কাজেও তো আসে না, ঘর থেকে বের করে দেয়। কবর তো দূরের কথা। তো কি হইল? কি ধরলেন, কি ছাড়লেন? আমাদের প্রশ্ন আপনাদের কাছে, কি ধরলেন আপনি, কি ছাড়লেন? ধরলেন কি, পেলেন কি, ছাড়লেন কি, হারালেন কি? হ্যাঁ হ্যাঁ, বরং আল্লাহ মাফ করুক, আমরা পানাহ চাই, আপনাদের জন্য দোয়া করি। বরং এই সন্তান আপনাকে কিছু দিবে থাক দূরের কথা, আল্লাহ না করুক, আমরা চাই না এটা, আপনি বেঁচে যান। হতে পারে এই সন্তান আল্লাহর আদালতে আপনার সামনে দাঁড়ায়া যাবে, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআনে আসছে সূরা আযাবে, বাচ্চারা আল্লাহর কাছে নালিশ করে করে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমাদের বাবা মা, আল্লাহ আমাদের মুরব্বী,
দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, শরীয়ত শিখায় নাই, নামাজ শিখায় নাই। আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, কিন্তু তোমাকে চেনায় নাই। এই দায়িত্ব ছিল তাদের, দায়িত্ব তারা আদায় করে নাই। আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি, আমরা আজকে আমার এই নেতা এবং বাবা মার ডাবল শাস্তি চাচ্ছি আল্লাহ আপনার কাছে। ঘটনা তো উল্টাও হইতে পারত, উল্টাও তো হইতে পারত। আপনার গন্তব্য জাহান্নামের দিকে ফেরেশতারা হাঁকা হাঁকা নিয়ে যাচ্ছে। وسيق الذين اتقوا وسيق الذين كفروا إلى جهنم زمرا, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সন্তান দাঁড়ায় গেছে সুপারিশকারী, না আমি আমার বাবা মাকে জাহান্নামে যেতে দিব না। জড়ায়া ধরবে, আমি আমার বাবা মাকে জাহান্নামে যেতে দিব, আমি জান্নাতে একা যাব না। কি চায়? বলে বাবা মাকে ছাড়া বলে জান্নাতে যাবে না। তো আল্লাহর ফয়সালা, যাও যাও এদেরকেও জান্নাত দিয়ে দাও, এদের বাবা মাকেও জান্নাত দিয়ে দাও। কি শিখাইলেন? শিখাইলেন কি বাচ্চাদেরকে? কয়জন এমন আছেন বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, কয়জন আছেন যে আপনার মৃত্যুর পর আল্লাহর আদালতে হাতটা তুইলা বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? কয়জন আছেন? আমি তো মাঝে মধ্যে বলি, আমি কি করছি না করছি জানি না, কিন্তু আমার বাবা মা বড় সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবান। কারণ হচ্ছে আমার মনে পড়ে না, আমি জানি না এমন কোনো দিন বাকি যায় কিনা, বাদ যায় কিনা, যেদিন আমি দোয়ায় রব্বির হামহুমা এই দোয়াটা পড়ি না। কেন কেন আপনাদেরকে বলি কেন? কারণ আমাদের বছরে আমার প্রায় দিনই প্রোগ্রাম থাকে, প্রায় দিনই প্রোগ্রাম থাকে, কোনো দিন 3টা 4টা 5টাও থাকে। তো যখন দোয়া করতে হয়, দোয়ার মধ্যে কমন দোয়া তো রব্বির হামহুমা আছেই। তো আপনাদের জন্য করি না করি, দোয়া তো আমি আমার জন্যই করতেছি। তো আমার বাবা মা প্রতিদিন আমার দোয়া পাইতেছেন। আমি তো বলি, আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আয় তুমি তোমার সন্তানকে দুনিয়ায় কি অবস্থায় রেখে আসছো, তো আমার বাবা তো গর্বের সাথে বলতে পারবেন আমি তারাবির নামাজে ছিলাম। তো আমার বাবা তো বলতে পারবেন আমি আমার সন্তানকে সেজদায় নামাজে রেখে আসছি। আমার মা তো বলতে পারবেন যে আমি সফরে ছিলাম, মাহফিলের সফরে, যে আমার সন্তানকে দিনই সফরে রেখে আমি দুনিয়া থেকে বিদায় নিছি। হ্যাঁ, আমাদের এইরকম কি পুঁজি আছে বলেন তো? কয়জন এমন পুঁজি রেখে গেছেন? এই মাদ্রাসাওয়ালারা কি চায় আপনাদের কাছে? নবীদের টার্গেট যা ছিল, মাদ্রাসাওয়ালাদেরও টার্গেট একটাই। নবীদের টার্গেট ছিল কোরআনকে মাঝখানে রাইখা বান্দাহকে রবের সাথে জুড়ে দেওয়া, মাধ্যম বানানো কোরআনকে। নবীদের ওয়ারিস যারা, তাদেরও টার্গেট একটাই, মানুষকে কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। এই জন্য যারা শয়তানের দালাল, শয়তানের টার্গেট ছিল কোরআন থেকে মানুষকে দূরে সরাইয়া আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা। শয়তানের দালালরাও এখন উঠে পড়ে লেগেছে আলেমদের বিরুদ্ধে, বিভিন্ন কুৎসা রটিয়ে মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করে। কেন? যেন এই সমাজকে, মানুষকে, আল্লাহর নবীর উম্মতকে কোরআন থেকে দূরে সরাইয়া, আলেম ওলামা মাদ্রাসা থেকে দূরে সরাইয়া আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারে। ওদের টার্গেট এটা, আমাদের টার্গেট এটা। সিদ্ধান্ত আপনার, কাদের পক্ষে থাকবেন, কাদের প্রতিপক্ষ হবেন। মনে রাখেন, যদি আলেমদের প্রতিপক্ষ হন, আপনার লিডার হচ্ছে আবুল আহাব। আর যদি আলেমদেরকে বুকে নিতে পারেন, আপনার লিডার হাসরের মাঠে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার কোন মিছিলে আপনি অংশগ্রহণ করবেন, সিদ্ধান্ত আপনার। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে কথাগুলো পৌঁছায়া দেওয়া, দিলকে চাঙ্গা করার জন্যে, উৎসাহিত করার জন্যে বিভিন্ন ঢঙে, কখনো নরমে, কখনো গরমে, কখনো প্যারাসিটামলে, কখনো অ্যান্টিবায়োটিকে, কখনো মিষ্টি ওষুধে, কখনো ইঞ্জেকশনে, কখনো থেরাপিতে, কখনো অপারেশনে, বিভিন্ন সিস্টেমে ডাক্তার যেমন চিকিৎসা করে, একজন আলেম উম্মতের রুহানি ডাক্তার, তারাও বিভিন্নভাবে, বিভিন্ন সুরে, কখনো নরমে, কখনো গরমে, কখনো নিচে পুছে, কখনো ধমকের সুরে আপনাদেরকে চায় একটাই টার্গেট। আপনাদের, আমাদেরও টার্গেট একটাই, উম্মতকে কোরআনী নূরে নুরানি কইরা, কোরআনী ছায়ায় সকলকে টেনে এনে একসাথে বুকে বুক মিলাইয়া সাহাবীদের ওই মিছিলে মোবারক কাফেলায় শরীক হইয়া জান্নাত অভিমুখে রওনা হব। আমাদের টার্গেট একটাই। সিদ্ধান্ত আপনার, আপনি কোন মিছিলে অংশগ্রহণ করবেন, সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিও ডাক্তারের মতো বিভিন্ন পন্থায় চিকিৎসা করছি, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। ডাক্তার ইঞ্জেকশন দিলে কষ্ট পাইলে, এটা তো আপনার ভালোর জন্যে। অপারেশন করলে ডাক্তারের কী লাভ? আপনার ভালোর জন্যে।
তো আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলি, মাফ করে দিয়েন আমাদেরকে। আপনাদেরকে খোঁচানো আর কষ্ট দেওয়া মাকসাদ না, উদ্দেশ্য হচ্ছে আপনাদের চিকিৎসা। আমরাও রুগী, আমাদেরও চিকিৎসা দরকার। আমাদের চিকিৎসা করার মতো লোক আছে, আমাদের মুরব্বীরা আছেন। আপনারাও সেই মুরব্বীদের কাছে যায় নিজেদেরকে পরিশুদ্ধ করেন। আমরা বলি আসেন, আমাদেরকে দূরে ঠেলে দিয়েন না। আলেম ওলামাদেরকে প্রতিপক্ষ বানায়েন না। আল্লাহর রাস্তে মাদ্রাসাকে প্রতিপক্ষ না বানায়া বুকে টাইনা নেন। ইনশাআল্লাহ দুনিয়া শান্তির হবে, আখিরাত শান্তির হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায়া দেন, মাদ্রাসাওয়ালা বানায়া দেন, আলেম ওলামাদের পক্ষের লোক বানায়া দেন। প্রতিপক্ষ হওয়া থেকে আল্লাহ হেফাজত করেন। কোরআনের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।